এই নিন বাবাজি। আমি যখন বাইরে থেকে এখানে এসেছিলাম, আপনি ঠান্ডা জল দিয়ে হুম, আমাকে খুশি করে দিয়েছেন। বাবাজি, আমি একটা খুব বড় সমস্যায় আছি। প্রথমে আপনি এখানে এসে বসুন। কোনো ব্যাপার না বাবাজি, আমি দাঁড়িয়ে আছি। আমি কোনো ভুল বুঝবো না, আপনি এখানে বসুন। আচ্ছা, ঠিক আছে। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি একটা সমস্যায় আছেন। কিন্তু আপনি একটা বড় সমস্যার কথা আমাকে বলেছিলেন না? যদি আপনি খুলে বলেন তাহলে আমি সমস্যার সমাধান করে দিতে পারবো। বলো। বাবাজি, এই বাড়িটা আমরা পরিচিত লোকের থেকে টাকা নিয়েই বানিয়েছিলাম। কিছু লোকের ধার শোধ করেছি, কিন্তু একটা লোকের ধার শুধুমাত্র বাকি আছে। সে এখন আমাদের খুব বিরক্ত করছে। যে পয়সা দিচ্ছে তার আওয়াজ বন্ধ করে দেবেন, না হলে ওকেই সাইলেন্স করে দিন। না হলে আপনি খাজানা পাবেন এরম কিছু করব। আগে ওনার কিছু করার দরকার নেই। আর হ্যাঁ, আপনি কিছু একটা বলছিলেন না? হ্যাঁ, খাজানার ব্যাপারে কিছু বলছিলেন না? সেটা কি বাবাজি? সমস্ত ব্যক্তি একজন খাজানা নিয়ে থাকেই, কিন্তু এই খাজানা নিয়ে কেউ ভাবে না আগে থেকে। এখনই আপনার খাজানা পাওয়ার সময় এসে গেছে। আপনার খাজানা কোথায় আছে এটা আমরা খুঁজলে অবশ্যই পেয়ে যাব। এমন কি বাবাজি যেটা বলছেন সেটা কি হ্যাঁ, সত্যি? ঠিকই বলছি আমি। আপনাকে মিথ্যে বলে আমি কি পাবো বলুন? এই খাজানাটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? একটা পুজো করতে হবে। হ্যাঁ, এমনটাই করে দিন। এই পুজোর ব্যাপারে আমরা যখন ভাবি তখনই করতে হবে। আমাকে 3 দিন এই ঘরে থাকতে হবে, প্রতিদিন রাতে পুজো করতে হবে, আর তৃতীয় দিন বড় করে পুজো দিতে হবে। এই করার পর ওই খাজানা আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে বাবাজি, আপনি যে পূজা করবেন তার প্রস্তুতি হয়ে যাবে। হুম, তাড়াতাড়ি করো। ঠিক আছে বাবাজি, আপনি একটু চা নাস্তা কি করুন না। টিফিন বানিয়েছেন? ইডলি বানিয়েছিলাম বাবাজি। ঠিক আছে, আমায় 2টো ইডলি দিন। ঠিক আছে বাবাজি, নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আসো না, আমার ভেতর থেকে খিদে পাচ্ছে। নিন বাবাজি, খান। হুম। হুম, ইডলিটা খুব খেতে ভালো হয়েছে। হুম, ধন্যবাদ বাবাজি। আরেকটা ইডলি নিয়ে আসবো কি? না না, এটাই যথেষ্ট। কেন বাবাজি, ইডলি ভালো লাগেনি আপনার? না না, আপনি বানিয়েছেন কি করে টেস্ট হবে না? ভালো হয়েছে, কিন্তু আমি সন্ধ্যাবেলায় মাত্র 2টো ইডলিই খাই। আমি ডায়েটে আছি। তাহলে তো ঠিক আছে বাবাজি। ও ঠিক আছে, আপনি খেয়েছেন? আগে এখনো না। এখনও খাননি? দেখতে দেখতে 10টা বেজে গেল যে। সময় মতো খেতে হবে, নাহলে শরীর খারাপ হয়ে যাবে যে। ঠিক আছে বাবাজি, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। হুম, ঠিক আছে, আমি হাত ধুয়ে সোফাতে বসে যাব। আপনি খেয়ে একটু ওদিকে আসুন না। আগে ঠিক আছে। আমি ভেবেছিলাম এ অনেক বড় লোক হবে, এখন তো দেখছি এটা খুব মুশকিল। এখন আমি কি করি? এর কাছে খাজানাও নেই বলে দিল। আমি কি করি? আমি কি খাজানার বাহানা দিয়ে কিছু একটা করতে পারি? আর 3 দিনের পুজোর ব্যাপার আছে না, একটা বড় অঙ্কের টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে। এর থেকে বেশি কিছু এখান থেকে আমি এক্সপেক্ট করছি না। যা পাবো সেটা নিয়েই এখান থেকে পালিয়ে যেতে হবে। আপনি এত তাড়াতাড়ি খেয়ে নিলেন? হ্যাঁ, খেয়ে নিলাম বাবাজি। হুম, আমি কোন রুমে রেস্ট করবো? আসুন না, আপনাকে আমি ঘরে নিয়ে যাচ্ছি। আগে আপনি এই ঘরে থাকুন। এটা কার বেডরুম? এটা আমার মেয়ের ঘর। আপনার মেয়ের? আপনার মেয়ে আছে? আপনি বলেননি তো। আগে আপনি জানতে চাননি? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার মেয়ে কোথায় আছে এখন? আগে ও এক্ষুনি কলেজে বেরিয়েছে। কি? আপনার মেয়ে কলেজে পড়ার বয়স হয়েছে? হ্যাঁ বাবাজি। এরম ব্যাপার? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার মেয়ে কেজিতে পড়ে। আপনার এত বড় মেয়ে আছে? আমি সত্যি ভাবতে পারছি না। আচ্ছা, আপনার স্ট্রাকচারের সিক্রেট বলো। আপনিও না বাবাজি। ঠিক আছে, আমি তাহলে একটু রেস্ট করে নিই। দুপুরে খাবার বানানো হলে বলো, আমি চলে আসবো। ঠিক আছে? আগে ঠিক আছে বাবাজি। বাবাজি, আপনার কিছু লাগলে বলবেন, আমি নিয়ে এসে হ্যাঁ দেবো। ঠিক আছে মা। বাবাজি এসেছেন, ওনার জন্য আজকে কিছু স্পেশাল বানিয়ে খুশি করে দিই। কি বানাবো? আমি দই ভাত বানিয়ে দিই কি? হুম হুম,
দই ভাত একটু অন্যরকম করে বানিয়ে চমকিয়ে দিই। হুম, আরে এ কি, বাবাজি তো শুয়ে পড়েছেন ভালো করে, এবার ওনাকে জাগাবো কি করে? ঘুম থেকে ওঠালে যদি রেগে গিয়ে অভিশাপ দিয়ে দেন তো? কিন্তু 2টো বেজে গেছে, এখন না তুললে তো ভুল হয়ে যাবে। ডেকেই দেখি। বাবাজি, বাবাজি, আরে বাবাজি তো একদম গভীর ঘুমাচ্ছেন, যদি ছুঁয়ে ওঠাবো তো রেগে যাবেন কি? হুম, এখন তো অন্য কোনো রাস্তাও নেই, ছুঁয়েই ওঠাই। বাবাজি, বাবাজি। কি হয়েছে মা? আসলে 2টো বেজে গেছে, খাবার তৈরি আছে, আপনি চলে আসলে। ও, 2টো বেজে গেছে, সময় কি করে দৌড়াচ্ছে না। ঠিক আছে, আসছি আমি, তুমি যাও। ঠিক আছে বাবাজি। নিন বাবাজি, খেয়ে নিন। হুম বাপরে, টেস্ট দারুণ হয়েছে, সুপার। আপনি ডেইলি এরকম বানালে আমি কনফার্ম এখানেই থেকে যাব। এতে কি আছে বাবাজি, আপনি এখানেই থেকে যান, আমি আপনার দেখভাল করে নেব। তুমি বসে খাও না। প্রথমে আপনি খান বাবাজি, আমি পরে খেয়ে নেব। জি, আমার জন্য এত খেটে খুঁটে বানিয়েছো না, তোমাকে ফেলে আমি এরকম ভাবে খেয়ে নিচ্ছি, এটা কি দেখতে ভালো লাগে? তুমিই বলো। ঠিক আছে বাবাজি। বাবাজি। আসো, বসো বসো। হুম। আজ থেকে আমি পুজো শুরু করে দেবো। ঠিক আছে বাবাজি, পূজার জন্য কি কি লাগবে আপনি বললে আমি নিয়ে আসব। এই লিস্টে যা যা লেখা আছে ওগুলো নিয়ে চলে এসো। এই লিস্টের একটা জিনিসও মিস করো না। ঠিক আছে বাবাজি। সে থাক, আপনার হাজবেন্ড ফরেন গেছে কত বছর হলো? উনি বিদেশ গিয়েছেন 2 বছর হয়ে গেল বাবাজি। এই 2 বছর আপনি একাই জীবন কাটিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ বাবাজি। আপনি একলা একলা কি করে থাকেন আমি ভাবতেই পারছি না। কেন বাবাজি, এরকম কেন বলছেন? জীবনে একা থাকা সব থেকে কঠিন কাজ, আর আপনার মতো এরকম করে থাকাটা অনেকের জন্য মুশকিল হয়ে যায়। হ্যাঁ বাবাজি, কিন্তু কি করব, আমাদের বাড়িতে এত সমস্যা বাবাজি, এই জন্য আমার স্বামীকে বিদেশে গিয়ে কাজ করতে হচ্ছে। আমি আর কি করতে পারি বলুন, একলাই থাকতে হবে না? আপনি যেটা বলছেন সেটাও ঠিক। জীবনে একলা থাকা মুশকিল হলেও আমরা অনেক ওপরে যেতে পারি। মা, আয় বাবা। বাবাজি, এই কে চিনতে পারলেন? মুখ দেখেই আমি বুঝতে পেরেছি আপনার মেয়ে তো। আরে আপনি কি করে জানলেন? চেহারা দেখেই আমি বুঝতে পারি। শক্তি বাবার ব্যাপারে প্রতিদিন টিভিতে দেখো না, হুম। এই উনি। আচ্ছা নমস্কার বাবাজি। আমার দোয়া দীর্ঘ আয়ুষ্মানা বাবা। ঠিক আছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। ঠিক আছে মা। আচ্ছা, আপনার মেয়ের কত বছর বয়স? এখনো 18 বছরের, কলেজে পড়াশোনা করছে। আপনি এবং আপনার মেয়ে দুজনেই রাত্রে পুজোতে চলে আসুন। হুম এই পুজোতেই ঘরের যে খাজানা আছে সেটা চলে যাবে। হুম। আচ্ছা বাবাজি। ঠিক আছে, আমি এখন গিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, রাত্রে পুজোতে দেখা হচ্ছে। ঠিক আছে বাবাজি। হুম। ওম ক্লিং প্লিং আয় আ আ হুম হুম হ্যাঁ? হুম হুম হুম। এখানে খাজানা আছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কোথায় আছে বাবাজি? বলছি ধৈর্য ধরো। প্রথমে আমি যে পুজো দিয়েছি ওইটার দুধটা খেয়ে নাও। হ্যাঁ। তুমি গিয়ে শুয়ে পড়ো। মা, বাবাজির কথা শোনো বাবা, গিয়ে শুয়ে ঠিক আপনি আছে শুধু মা। এখানে বসবেন।
ঠিক আছে বাবাজি। মন দিয়ে শুনুন, হুম? খাজানা এখানেই আছে। ও এই যেই জায়গাটায় আছে সেটা যদি চিনতে পারেন তো আর একটা পুজো আমাদের করতে হবে। এই পুজোর ফলস্বরূপ আপনার মেয়েকে বসিয়ে পুজো করতে হবে। কি বললেন বাবাজি? আমার মেয়েকে রেখে পূজা করতে হবে? যাদেরকে আমরা পুজোতে আনি তাদেরকে আপনার কন্যা হতে হয়, তাহলে খাজানা কোথায় আছে আমরা জানতে পারবো। এই জন্যই আপনার কন্যাকে আমি পুজোতে বসিয়ে কালকে রাতে আমি এই কাজটা করব। আপনার কন্যার বেডরুমে এই পুজোটা করতে হবে। আপনার মেয়েকে বুঝিয়ে কালকে রাতে আপনি ওখানে পাঠিয়ে দেবেন। তাই নাকি? তো ঠিক আছে বাবাজি। তাড়াহুড়ো না করে তোমার মেয়েকে এটা ভালো করে বোঝাও। কাল সকালেই তোমার মেয়ের সঙ্গে এটা নিয়ে কথা বলো। কাল রাতে যে পুজো হবে সেখানে ওকে পাঠিয়ে দেবেন। পুজো হওয়ার সাথে সাথেও খাজানা পেয়ে যাবে। আচ্ছা বাবাজি, যে করেই হোক আমরা যেন এই খাজানাটা পাই। ওং ক্লীম মহাকালে জয় চামুণ্ডেশ্বরী নমঃ। ওং। আপনি এখন আসতে পারেন, কাল দেখা হবে। ঠিক আছে বাবাজি। ওং ক্লিং ব্রিং চামুণ্ডেশ্বরী নমঃ। চামুণ্ডেশ্বরী নমঃ। এটা একেবারে ফ্রেশ কন্যা। যদি এর সাথে আমি একা থাকি আমি আরও শক্তি পেয়ে যাব, আমার আয়ু বেড়ে যাবে। এই জন্যই এই পূজা অনেক দিন ধরে করতে হবে। যদি এই নবকন্যার সাথে আমি যদি সব কিছু করে নিতে পারি তো অনেক শক্তি পেয়ে যাব, আর তারপরে আমি অনায়াসেই সব কিছু করে ফেলতে পারবো। আমি যেগুলো ভাবি সেগুলো অনায়াসেই করে নেব, আর সেই জন্যই আমি একে প্রথম শিকারী বানিয়ে নেব। বাবাজি, আসো, বসো। ওম ক্লিম ক্রিং, ওম ক্লিম ক্রিং মহাকালী চামুণ্ডেশ্বরী। এই পূজা শেষ হতেই ওই খাজানা আমি দেখাবো। এই জলটা নাও। কিছুক্ষণ পরেই আমার গেম প্ল্যানটা ওয়ার্কআউট করবে। ওং ক্লিং ব্রিং চামুণ্ডেশ্বরী নমঃ। ও কেন এরকম করে আসছে? পূজা হয়ে গেছে কি বাবা? পুজো শেষ হয়নি, ওকে আমি শেষ করে দিয়েছি। কি বলছো বলো, পরিষ্কার করে বলো না। আমি ওকে মেরে ফেলেছি। কি বললে? বাবাজিকে মেরে ফেলেছো? হে ভগবান, হে ভগবান, কেন করলে এমন? বাবাজিকে খুন করে ফেললে কেন? ও আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, তাই ওকে মেরেছি। হে ভগবান, কি বলছো? কোথায় যাচ্ছ তুমি? পুলিশ স্টেশনে গিয়ে সত্যি কথা বলে সারেন্ডার করব। হে ভগবান, খাজানার চক্করে পড়ে আমি আমার মেয়ের জীবন নিজেই নষ্ট করে ফেললাম। এবার আমি কি করব?